হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকে ভিডিওটা কিন্তু সবাই থাম্বনেইল দেখেই বুঝে ফেলতেছেন, এটা কিন্তু একটা কাস্টম রুমের ফ্লাশিং প্রসেস হইতে যাচ্ছে। হ্যাঁ, এটা হতে যাচ্ছে একটা কাস্টম রুমের ফ্লাশিং প্রসেস। আমি কিভাবে একটা কাস্টম ফ্লাশ করি সেটার প্রসেস। তো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেডমি নোট 11। হ্যাঁ, খুবই ভালো একটা ডিভাইস। এই ফোনটার জন্য খুবই ভালো ভালো কাস্টম রুম আছে। এই ডিভাইসটার মধ্যে কিছু মেজর ইস্যু আছে, যেগুলো হচ্ছে বাটন পড়ে গেছে। হ্যাঁ, আর কোনো প্রবলেম নাই, ওটা আমি ফিজিক্যাল প্রবলেম, ওটা আমি ঠিক করে ফেলবো। বাট সফটওয়্যার জনিত কোনো সমস্যা নাই। এই ফোনটার মধ্যে কিন্তু অলরেডি এক্সনোএস রুমটা ইনস্টল করা আছে। ডিসক্রিপশনে গেলে কিন্তু আমার এই লিঙ্কের গেলে কিন্তু পেয়ে যাবেন এক্সনোএস ওএস রেডমি নোট 11-এর রিভিউটা। হ্যাঁ, এই রুমটা খুবই ভালো একটা পারফরমেন্স করছে। এই রুমে আমি গেম খেলছি, সব কিছু ইউজ করছি। একদম বেস্ট একটা সার্ভিস পেয়েছি এই রুমটার মধ্যে। আমি রুমটা খুবই ভালো একটা রুম। তাছাড়া এই রুমটার মধ্যে কোনো প্রবলেম নেই, সব দিক দিয়ে বেস্ট। জাস্ট এই রুমে কিছু কিছু ইস্যু আছে, তার মধ্যে একটা ইস্যু হচ্ছে এই রুমটার মধ্যে কিন্তু ক্যামেরা নাই। হ্যাঁ, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ক্যামেরা নেই। তাছাড়া এই রুমটা বেস্ট। যাই হোক, আমি আপনাদের প্রসেসটা দেখে কিভাবে আমি এই ফোনটার মধ্যে কাস্টম ইনস্টল করি। তো প্রথমে আমি কি করব, সেম প্রসেস, ডেভেলপার অপশন। হ্যাঁ, ডেভেলপার অপশনে যেয়ে কিন্তু আপনার ফোনটা প্রথমে এই যে ইউএসবি ডিবাগিংটা অন করে রাখতে হবে। দেন আপনার এই ফোনের কোনো কাজ নেই। আপনার যাবতীয় ফাইল ব্যাকআপ সব কিছু রেখে দেবেন। জাস্ট ফোনটা অফ করবেন, পাওয়ার অফ। আমি যা থেকে রেজিস্টার দিচ্ছি, জায়গা থেকে আমি সরাসরি চলে যাব বুট লোডারে। এবার সরাসরি আমি বুট লোডারে চলে যাবো, সেখান থেকে আমি রুমটা ফ্লাশ করব। কিছুক্ষণ সময় লাগবে ফোনটা বুট লোডারে বুট হইতে, যে অলরেডি কিন্তু ফাস্ট বুট মোডে হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনাকে জাস্ট কেবল প্লাগ, শেষ, প্রসেস শেষ এখানে। এখন চলুন আমার ডেস্কটপে চলে যাই। ডেস্কটপ কিন্তু এই ফোনের মধ্যে কিন্তু আমি রেখে দিচ্ছি যে রেডমি নোট 11। এই জায়গায় কিন্তু এই ফোনটা যাবতীয় যত ফাইল আছে সব কিছু আছে। অলরেডি কিন্তু এই ফোনটার মধ্যে রিকভারি আছে। দেন আমি আপনাদের দেখাচ্ছি আমি আবার একটা এগেন রিকভারি ফোনটার মধ্যে একটা ফ্লাশ করতেছি, সেটা হচ্ছে অরেঞ্জ বক্স রিকভারি। আমি এটার মধ্যে সবচেয়ে আমার প্রিমিয়াম যে টুলটা সেটা ব্যবহার করার চেষ্টা করবো, সেটা হচ্ছে অল ইন ওয়ান টুল। হ্যাঁ, এই টুলটা ব্যবহার কীভাবে করতে হয় সবাই কিন্তু জানেন। সেম প্রসেস, আর কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট এটা থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনার কোন ফোল্ডারে ফাইলটা আছে। জাস্ট রেডমি নোট 11 এই যে জায়গায় কিন্তু রিকভারিতেই আছে। এই যে রিকভারি, সোয়াইপ করে দিলাম, এই যে প্রেস করে দিলাম, অটোমেটিক্যালি ফোনটা কিন্তু রিকভারি ইনস্টল হয়ে বুট হয়ে যাবে। আপনার কিছুই করতে হবে না। এই দেখেন, এই যে রিকভারি ইনস্টল হচ্ছে, এই যে রিকভারি অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। জাস্ট অটোমেটিক্যালি ফোনটা কিন্তু কাস্টম রিকভারিতে বুট হবে। এই দেখেন আমার ফোনটা রিকভারি মোডে ইনস্টল হয়ে গেছে। যে রিকভারি মোডটা কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। জাস্ট এই জায়গা থেকে কী করতে হবে, আমার ওয়াইপে চলে যাব, অ্যাডভান্সে চলে যাব, টেলবিক মেটার ডাটা, এখানে স্টোরেজ নাই, আমি স্টোরেজটা সিলেক্ট করে দিলাম। জাস্ট এই যে এগুলো সব। আচ্ছা, যদি ফেল্ড আসে তখন কি করবেন, একটা টেক্সট ফরম্যাট দিবেন, সাকসেস। যেগুলো সাকসেস হবে সেগুলো অটোমেটিক সাকসেস হয়ে যাবে, যেগুলো হওয়ার না সেগুলো হবে না। ফরম্যাটে যে আমি লিখবো ইয়েস। তারপর যদি এই রিকভারিতে সমস্যা হয় আপনারা অরেঞ্জ বক্স রিকভারি ইনস্টল করবেন। আমি এটার মধ্যে দেখাচ্ছি, তারপর কোনো প্রবলেম হয় কিনা। দেন ইউএসবিটা নিয়ে দেবো, তার সাথে একটা ওটিজি। হ্যাঁ, ওটিজি আমি প্লাগ করে নিব। ডান, লাগিয়ে নিলাম। ইনস্টল প্রসেস এই জায়গা থেকে সিলেক্ট করে নিব আমি ইউএসবি। এই যে অলরেডি ইউএসবি সিলেক্ট চলে আসে, কাস্টম রুম। এই জায়গা থেকে আপনি কোন রুমটা ইনস্টল করতে চান এই ডিভাইসটার জন্য। যেমন আমি বর্তমানে এটার মধ্যে ইনস্টল করতে যাচ্ছি ইভোলিউশন এক্স। হ্যাঁ, যা সিলেক্ট করলাম, সোয়াইপ। আমার প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, দেখাচ্ছি। আর কিছু সময় লাগবে ফোনটার মধ্যে প্রসেসটা শুরু হইতে। যেমন এই যে অলরেডি কিন্তু প্রসেস ডান, অলরেডি কিন্তু প্রসেস হচ্ছে। তো প্রসেস হতে থাকুক, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে আমার ক্যাট, পুসি ক্যাট। ওই হচ্ছে মূলত আমার ভিডিও করতে গেলে যাবতীয় যত ডিস্টার্ব আছে, যত সমস্যা আছে সেই করে থাকে। তো এই কারণে কিন্তু সবাই একটু মজা পায়, খুবই ভালো লাগে। অনেকে আমাকে বলছে ভাই আপনার বিড়ালটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো তার নাম হচ্ছে মিকু, কেউ আবার নজর দিয়েন না। খুবই সুন্দর একটা পুসি ক্যাট, ঠিক না মিকু? খুবই ভালো।
সবাই দোয়া করবেন তার জন্য, সে যাতে সারা জীবন সুস্থ, সারা জীবন সাথে থাকতে পারে। সবাই আমি ভিডিওটা করি এখন। এই যে প্রসেসটা কিন্তু হয়ে গেছে। তো এক একটা ফোনের রিকভারি প্রসেস আলাদা হয়ে থাকে। কিজালবি আরপির রিকভারি প্রসেস আলাদা, অরেঞ্জ ফক্স রিকভারি প্রসেস আলাদা, রিকভারি হচ্ছে আলাদা। বর্তমানে কিন্তু এই সকল রিকভারি ব্যতীত কিন্তু বিভিন্ন কাস্টম রুম ডেভেলপাররা কিন্তু বিভিন্ন রুম ডেভেলপ করে থাকে। ওই সকল রুমের জন্য কিন্তু আলাদা আলাদা রিকভারি হয়ে থাকে। যেমন ইভোলিউশন এক্স ফ্লাশ করতেছি, আমি সেকেন্ড টাইম রিকভারি যুক্তি গেলে আসবো ইভোলিউশন এক্স রিকভারি, এই রিকভারি আর আসবেই না। তখন একটা মেজর ইস্যু, তখন আপনার পিসি লাগবে, পিসি দিয়ে ফ্লাশ করতে হবে। তো অনেকে কিন্তু আমাকে আবার রিকোয়েস্ট করেন, ভাই অনেকে পিসি নেই, ফোন দিয়ে কীভাবে করে সেটার প্রসেসটা দেখেন। ভাই আমার কাছে সময় আছে খুবই স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যে আমি আবার কীভাবে আপনাদের ফোন দিয়ে প্রসেসটা দেখাবো, ওটা হচ্ছে খুবই টাফ। আর আমার কাছে খুবই প্যারা লাগে, যার কারণে আমার কাছে সময়টা নেই আমি আপনাদের দেখাবো। এই যে অলরেডি কিন্তু প্রসেস হইতেছে, মোটামুটি অনেক সময় লাগে প্রসেসটা হইতে, অনেক। আর ধরে রাখেন 5-10 মিনিটের মতো। প্রসেসটা হওয়া মাত্র জাস্ট ফোনটা ফরম্যাট দিলেই কিন্তু অলরেডি প্রসেসটা ডান হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আমার পিসিতে কিন্তু যাবতীয় কাজ শেষ, এখন শুধু অপেক্ষা করতে হবে কখন রুমটা ইনস্টল হয়। তো যারা চাচ্ছেন কাস্টম ইনস্টল করবেন, মোড এবিকে লাগবে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন মোড এবিকে পেড হয়ে থাকে, কাস্টমার সার্ভিসটাও পেড। তো যারা চান যে ফ্রিতে করবেন, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কিন্তু করে নিতে পারেন। অন্যথায় যারা পেড সার্ভিস নিতে চান, তারা কিন্তু সবসময় আমাকে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে আমি 2-3টা কাস্টম রুমের সার্ভিস ফ্রি দিয়ে থাকি। সেটা হচ্ছে যেমন আপনি একটা রুম ইনস্টল করলেন, আপনার প্রবলেম হলো, পরবর্তী আরেকটা রুম ইনস্টল আপনাকে আমি করে দিব, স্বাভাবিক এটা। ওই সার্ভিসটা আমি দিয়ে থাকি। আর বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে বিভিন্ন, যেমন Xiaomi HyperOS-এর ক্ষেত্রে 1500 টাকা থেকে 2000 টাকা হয়ে থাকে, বা MIUI ডিভাইসের ক্ষেত্রে 1000 টাকা হয়ে থাকে। OnePlus, Google, Nothing, Nokia এই সকল ডিভাইসের জন্য হয়ে থাকে আপনার 1000 টাকা করে। তো এগুলো কিন্তু ফিক্সড। আর অবশ্যই অবশ্যই কিছু থাক না থাক, পিসি আর ভালো ইন্টারনেট আর একটা ফোন থাকতে হবে, যে ফোনে কাস্টম ইনস্টল করবেন, আর ওই ফোনের জন্য অবভিয়াসলি কাস্টম থাকতে হবে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেন, ভাই ওয়ালটন, টেকনো, ভিভো, আইকিউ এই সকল ফোনের জন্য কাস্টম আছে কিনা। আপনারা নিজেরাই দেখতে পারবেন। সেটা হচ্ছে আপনার ডিভাইসের নাম লিখবেন, পিছনে লিখবেন XDA, যদি লেখার পরে আসে ডেভেলপার বা ডেভেলপমেন্ট রুম সার্ভিস বা অন্যরকম কোনো কিছু আছে, বা আপনি সরাসরি আপনি ক্রোমে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন যে আপনার ডিভাইসের জন্য কাস্টম আছে কিনা, তাহলে তো আপনি দেখতে পাচ্ছেন রুম আছে কিনা। এই যে অলরেডি কিন্তু অর্ধেক হয়েছে, বাকি প্রসেস হতে থাকে। আমি ফোনটা রেখে আপনাদের দেখাচ্ছি। প্রসেসটা হইতে মিনিমাম অনেক সময় লাগবে। অলরেডি প্রসেসটা চলতেছে, আমি যাই থেকে স্কিপ করে দিব, হালকা একটু ফাস্ট করে দিব, তাই ভিডিওটা চলতে থাক। অলরেডি কিন্তু প্রসেসটা হয়ে গেছে, জাস্ট এই থেকে আমি বের হবো। জাস্ট বের হলাম, ওয়াইপে চলে ফরম্যাটে ইএস প্রেস করে আসছে, জাস্ট ফরম্যাট করে দিব। রান রিবোট সিস্টেম, সরি, এই যে দেখাচ্ছি। তো যাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকতে হবে, নয়তো কিন্তু এরকম ভিডিও আর পাবেন না। একটু সময় লাগবে ফোনটা বুট হইতে। এমিকো আবার চলে এসেছে দুষ্টামি করতে। এই যে অলরেডি কিন্তু আমার প্রসেস ডান। তো এইভাবে কিন্তু সিম্পল একটা প্রসেস কিন্তু আপনার ফোনটার মধ্যে রুম ইনস্টল করতে পারবেন। তো এটাই হচ্ছে কাস্টম রুম কীভাবে ফ্লাশ করবেন সেটার একটা ভিডিও। তো যারা ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।